দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তার মধ্যেই লালু প্রসাদ যাদবের আরজেডির সঙ্গে জোট ভেঙে আবারও বিজেপির সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিয়েছেন বিহারের জোট সরকারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার। তাই নির্বাচনের আগে বিহারের নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনৈতিক মহলে। জেডিইউ যদি আবারও বিজেপির সঙ্গে হাত মেলায় তাহলে 24-এর নির্বাচনে বিহারে ফলাফল কি হতে পারে, ইন্ডিয়া জোটেই বা তার প্রভাব পড়বে কতটা, এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার কি বলেছেন শুনে নেব। কয়েক মাস বাকি, তারপরেই কিন্তু রয়েছে 24-এর লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দল কিন্তু সেই দিকেই তাকিয়ে। ঠিক লোকসভা নির্বাচনের দোরগোড়ায় একদম সামনে দাঁড়িয়েই জেডিইউ এবং আরজেডি তাদের মধ্যে কি সম্পর্কে চির ধরল। কেননা আমরা দেখেছি যে লালু প্রসাদ যাদবের কন্যা তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে বেশ কিছু মন্তব্য করেছেন এবং যেগুলো সরাসরি ইঙ্গিত কিন্তু নীতিশ কুমারের জেডিইউ এর দিকে। তাহলে কি সম্পর্ক ভাঙছে 24-এ লোকসভা নির্বাচনের আগে? নতুন করে কি কোনো সমীকরণ হচ্ছে? জোটেই বা কি তার প্রভাব পড়ছে, বা বিজেপির এতে কতটা বিজেপি খুশি হচ্ছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, একদম 24-এ লোকসভার ভোটের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে এই আরজেডি জেডিইউ এর একটা ভাঙনের ইঙ্গিত, যেটা কিভাবে দেখছেন বিষয়টাকে? না, এটা তো কোয়াইট ন্যাচারাল ছিল। নীতিশ কুমার আবার সামারসল্ট দিচ্ছেন। 2013 সালে ঠিক লোকসভা নির্বাচনের আগে তিনি এনডিএ ছেড়েছিলেন, লোকসভায় বিপর্যয়ের মুখে পড়েছিলেন, মহাগঠবন্ধন করে ক্ষমতায় এলেন 2015 বিহারে। কয়েকদিনের মধ্যে আবার ছাড়লেন, এনডিএতে গেলেন, বিপুল সাফল্য পেলেন, আবার এনডিএ ছেড়ে আরজেডির সঙ্গে গেলেন। নীতিশ কুমার সুবিধাবাদী রাজনীতিক, অপরচুনিস্ট। বিহারে তার সে লালুর মতো জনভিত্তি নেই, কিন্তু দক্ষ প্রশাসক, এটাও সর্বজন বিদিত। এবং নীতিশ কুমার পরিবারবাদে বিশ্বাস করেন না, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। আর ওদিকে পশুখাদ্য চোর লালুকে দেখুন, তার 2 ছেলে মন্ত্রী, একজন উপমুখ্যমন্ত্রী, তার স্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন, 1 মেয়ে সাংসদ, আর একজনেরও অ্যাম্বিশন আছে। মানে আরজেডি মানে পরিবারবাদ। ওদের ওই ল্যান্ড ফর জব স্ক্যামে ইডি সিবিআই এর ডাকাডাকি চলছে। লালু পশুখাদ্য চুরি করে জেলেও গেছেন। ওর ভিত্তি মুসলিম যাদব। মুসলিমরা লালুর পাশে থাকলেও যাদবরা শেষ পর্যন্ত কতটা থাকবে তা নিয়ে আমার সংশয় আছে। তা নীতিশ কুমার বুঝতে পারছেন যে কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া হলো মরণোত্তর, রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ, সেই বিস্ফোরণ বিহারেও হবে আবেগের। তা এখন আরজেডি কংগ্রেসের সঙ্গে মহাগঠবন্ধনে থাকলে নীতিশ কুমারের নির্বাচনী বিপর্যয় অবশ্যম্ভাবী। এবং জেডিইউ এর সাংসদরা সম্ভবত 16 জন তাদের সিংহভাগ চাইছেন বিজেপির সঙ্গে সমঝোতা করতে। তাই নীতিশ কুমার কয়েকটা দিনের ব্যাপার, সম্ভবত 3রা বা 4ঠা ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা আছে, সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। কিন্তু সম্রাট চৌধুরী, যিনি বিজেপির রাজ্য সভাপতি বিহারে, তিনি রেণু দেবী ওনার নাম, বেতিয়ার বিধায়ক, যিনি নীতিশ কুমারের আগের মন্ত্রিসভায় ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন। অমিত শাহের বাসভবনে জেপি নাড্ডার উপস্থিতিতে তাদের মধ্যে বৈঠক হয়েছে। আমার ধারণা বিজেপি এবার দর কষাকষি করবে এবং নীতিশকে অফার করা হবে এনডিএর কনভেনার, এবং নীতিশ কুমার স্পিকারকে বলবেন যে বিধানসভা ভেঙে দেওয়ার জন্য লোকসভার সঙ্গে সঙ্গে ফ্রেশ ম্যান্ডেট নেওয়া হবে। তাতে বিজেপি জেডিইউ জোট করে লড়বে এবং বিজেপির মুখ্যমন্ত্রী হবে যদি তারা ক্ষমতায় আসে। সেক্ষেত্রে অনগ্রসর রেণু দেবীকেই তারা হয়তো মুখ্যমন্ত্রী করবেন। এটা একটা মাস্টার স্ট্রোক। এবং নীতিশ কুমারকেও জাতীয় স্তরে যথাযোগ্য সম্মান দিয়ে পুনর্বাসন দেওয়া হবে। যে বিজেপি একসময় বলছিল যে নীতিশের জন্য দরজা চিরকালের বন্ধ, তারা নীতিশের জন্য দরজা খুলছে। রাজনীতিতে সবই হয়। নরেন্দ্র মোদী কয়েকদিন আগে বিহারের সবথেকে প্রচারিত একটি দৈনিকে নিবন্ধ লিখেছেন, সেখানে কর্পূরী ঠাকুরকে কেন মরণোত্তর ভারতরত্ন দেয়া হলো, সমাজ পরিবর্তনে কর্পূরী ঠাকুরের অবদান নিয়ে ব্যাখ্যা করেছেন। নীতিশ তো কর্পূরী ঠাকুরকেই গুরু বলে মানেন।
এবং দেখবেন অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী কেউই বিগত কয়েক মাস নীতিশকে রাজনৈতিকভাবে আক্রমণ করছেন না। তো এটাই বিষয়। আগেরবার 2019-এর লোকসভা নির্বাচনে বিহারে 40টার মধ্যে 39টা এনডিএ পেয়েছিল, 17টা বোধহয় বিজেপি, 16টা জেডিইউ আর 6টা হচ্ছে এলজিপি। এবার জেডিইউ এনডিএ জোটে ফিরলে ওই রকমই ফলাফলের সম্ভাবনা। একটা সময় যেটা এই যে নতুন ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, তারাও চেষ্টা করেছিল নীতিশ কুমারকে এই জোটের মধ্যে আনতে, কিন্তু নীতিশ কুমার প্রথম থেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, জোট নিয়ে কথা বলেছেন। ফলে নীতিশ কুমার যদি আবারও বিজেপির সঙ্গে ফিরে যান, সেই জায়গায় কি বিহারে লালু প্রসাদ যাদব কে ধরে কি জোটের ভালো ফলে সম্ভাবনাটাকে একদম প্রায় শেষ হয়ে গেল? তাহলে খুব একটা ভালো সুবিধা করতে পারবে না ইন্ডিয়া জোট। নীতিশকে আহ্বায়কও করেননি, কিছুই করেননি, মমতার আপত্তি ছিল। তা নীতিশ বুঝেছে যে ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই, তার উচ্চাসাও পূরণ হবে না, বরঞ্চ এনডিএ জোটে থাকলে আহ্বায়ক হতে পারে। অতীতে জর্জ ফার্নান্ডেস সমতা পার্টির নীতিশেরই দল ছিলেন, আহ্বায়ক হয়েছিলেন, এনডিএর মন্ত্রী হয়েছিলেন। হতে পারে নীতিশ কেন্দ্রে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, আগে রেলমন্ত্রী ছিলেন, অনেক কিছু হতে পারে। নীতিশকে যথাযোগ্য সম্মান দিয়ে পুনর্বাসন দেবে বিজেপি, এবং একই সঙ্গে এটাও ঠিক যে জেডিইউ থেকে আর কেউ মুখ্যমন্ত্রী হবেন না। বিহারে যদি জেডিইউ বিজেপি জোট ক্ষমতায় আসে, সেখানে বিজেপি থেকেই কেউ মুখ্যমন্ত্রী হবে। তা একদম শেষ প্রশ্ন অর্কদা, এই যে এটা কি তাহলে বিজেপি একটা সময় বলেছিল, আপনি বললেন যে নীতিশ কুমারের জন্য দরজা বন্ধ, সেই নীতিশ কুমারকে আবার ফেরানো ঠিক লোকসভা ভোটের আগে? নীতিশের বিরুদ্ধে তো কোনো দুর্নীতির অভিযোগ নেই, উনি ছেড়েছিলেন অনেকগুলো কারণে, সেই কারণগুলো মিটে গেছে, সামনে নির্বাচন। বাস্তব রাজনীতি এভাবেই চলে। নীতিশ কুমারকে সুবিধাবাদী বলতে পারা যায়, কিন্তু তার বিরুদ্ধে পরিবারবাদ এবং দুর্নীতির এক ছটাকা অভিযোগ নেই। না, যেটা বলছিলাম যে তাহলে বিজেপি তাহলে বিহারকেও দখল করতে কি তাহলে এই মাস্টারস্ট্রোকটা দিল? হ্যাঁ, ওরা তো চায় জেডিইউ এর সঙ্গে যেতে, কিন্তু এবার আস্তে আস্তে জেডিইউকে জুনিয়র পার্টনার হিসেবে থাকতে হবে, এটাই ডিল। আমরা কথা বলছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকারের সঙ্গে, যেটা তিনি একদম পরিষ্কার বলে দিলেন যে জেডিইউ এর সঙ্গে বিজেপির আবার এই গাঠবন্ধন, নীতিশ কুমারের ফিরে যাওয়া বিজেপিতে, তাতে কিন্তু এটা অবশ্যম্ভাবী ছিল। কেননা নীতিশ কুমার বুঝতে পেরেছিলেন যে যেভাবে রাম মন্দির থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে বিজেপির জনপ্রিয়তা বাড়ছে, তাতে আগামী লোকসভা নির্বাচনে আরজেডির সঙ্গে জোট করে থাকলে তার আখেরে ক্ষতি তো লাভ হবে না। তাই তিনিও ফিরতে চলেছেন বিজেপিতে, এবং হয়তো বিজেপিতে ফিরলে তিনি আরও গুরুত্বপূর্ণ পদগুলো পাবেন। ফলে 24-এর লোকসভা নির্বাচনের আগে বিহারে কিন্তু রাজনীতির নতুন সমীকরণ, নতুন অঙ্ক হচ্ছে এই নীতিশ কুমারের দলবদলের সম্ভাবনায়, তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।